রাধে রাধে বন্ধুরা, দেখো এটা কার্তিক পুজোর দিন রাত্রেবেলা যা যা হবে সেই রান্নাগুলোই হচ্ছিল। মানে আমাদের বৌদিরা মিলে সবাই করছিল আর আমরা সবাই সাহায্য করেছিলাম। কি বলো তো, মানে কার্তিক পুজোয় আমরা যাদেরকে বলেছিলাম রান্নার জন্য তারা অন্য জায়গায় মানে বুকিং হয়ে গেছে, বলছিল আসতে পারবে না। ওই জন্য বৌদি খুব সুন্দর রান্না করে, ওই জন্য বৌদি রান্নাটা করেছে। দেখো আমি সব নিয়ে আসছি, টমেটো, আদা, চালমগজ বাটা এইসব মানে জোগাড় যন্ত্র করে দিয়েছিলাম। উনি বসে বসে রান্নাটা করে দিয়েছে আমাদের, কারণ আমার তো সেদিন করা সম্ভব না, আমি পুজোয় বসবো ওই জন্য। আর এটা আমার মা শাশুড়ি সবাই মিলে হাতাবাতি করছে, পনিরটা কেটে দিচ্ছে। এটা আমার মা শাশুড়ি, মানে আমার শাশুড়ি মার দিদি, এটা বৌদি, এটা আমাদের দিদির ছেলে। পনিরটা ভাজছে, ছোট ছোট করে ভিডিওটা নিয়ে রেখেছে দিদি। আমি তো যেতে পারিনি, আমি সবসময় তো ওখানে থাকলে হবে না, আমার এইদিকেও কাজ ছিল, মানে ওই জন্য দিদিকে বলেছিলাম দিদি তোমার ফোনে করে রাখবে, আমাকে পরে পাঠিয়ে দেবে, আমি দিয়ে দেবো ভিডিওতে। দেখো আমার শ্বশুর মশাই যেটা হয়েছিল নানপুরি ওটাই গুলছে, মাখাচ্ছে আর কি ময়দাটা। আমার শ্বশুর মশাই আর একটা পেশা ছিল, দুজন মিলেই করছে ওটা। খেতে বসে পড়েছে কেউ কেউ। এটা দিদি ভিডিওটা নিয়ে রেখেছিল, আমি তখন ছিলাম না এখানে। দেখো এবার আমি রেডি হব, তখন সন্ধ্যা 8টা বেজে গেছে, মানে আমি সেই করতে করতে আমি রেডিই হইনি এখনো। ওই জন্য আমি বলি না আমি রেডিটা হয়ে নিই। দেখো শাড়িটা পরে ফেলেছি, একটু বিবি ক্রিম মেখে নিয়েছিলাম। আমার দিদি বলে একটু সাজবি না, সাজ না, আর আমার এমন হচ্ছে কষ্ট। এবার সেদিন তো কিছু খাইনি, মানে খাইনি বলতে সাবু খেয়েছিলাম, সাবু জল আরে খেয়েছিলাম, সেই জন্য পা হাত পা কেমন হচ্ছে। তারপরে তার আগে থেকে তো প্রচুর কাজ হচ্ছে, এবার কার্তিক পুজোর দিনেও প্রচুর কাজ করেছি, প্রচুর পায়ে লাগছিল মানে নিটপিট করছে, কেমন একটা হচ্ছিল। ওই জন্য সাজবো না ভেবেছিলাম, কিন্তু আমি বলি না ছবি উঠবে, একটু সেজেই নিই। বিবি ক্রিম দিয়ে ফেস পাউডার দিয়ে দেখো ভুরুটা একটু সেট করে নিলাম। কিন্তু আমি দেখো এত কাজের চাপে আমি পার্লারে যেতেই ভুলে গেছি, আমি ভুরু শেপ করিই নি। একটু আইশ্যাডো দিয়ে দিচ্ছি সাজবো না বলে সব কিছুই হয়ে যাচ্ছে আর কি। আমার একটা বান্ধবী ভিডিওটা করে দিচ্ছিল, ও এসেছিল সন্ধ্যাবেলায়। আমি বলি সবাই তো কাজে ব্যস্ত, তুই ক্যামেরাটা ধর একটু। লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি দেখো। আমি সাজতে খুব ভালোবাসি, কিন্তু কার্তিক পুজোর দিনে আমার একটুকু ভালোই লাগছিল না সাজতে, মানে এমন হচ্ছে তোমাদেরকে কি বলবো। মানে এমনি আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু সেদিন প্রচণ্ড কাজ হয়েছিল তো সে হাত পা নিটপিট করছিল একদম। আমার মাসিমা বলছিল একটু জল খা, একটু জল এনে দিয়েছিল, জল খাচ্ছিলাম। দেখো কাজল লিপস্টিক পরে নিয়েছি, মাস্কারাটা দিয়ে দিচ্ছি। আইলাইনারটা দিয়ে দিচ্ছি, হালকা করে দিয়েছি। দেখো আমার হাতটা পুরো লাল হয়ে আছে, কারণ হচ্ছে আমি সেই মানে সকালবেলা একটা ছাপা শাড়ি পরেছিলাম নতুন, সেটা মানে কার্তিক পুজোর দিনেই আমি ভেঙেছিলাম। এত রং উঠেছে, মানে আমার হাত গোটা মানে গাটা সব লাল হয়ে গেছে। সেটিং স্প্রেটা দিয়ে দিচ্ছি, সব আমার হাতের উপরেই পড়ে গেছে দেখো খালি, ওই জন্য কপালে আর একবার দিয়ে দেবো। ঢং করছিলাম, এবার চুলটা বেঁধে নেবো, খোঁপা করবো। সবাই চলে এসেছে দেখো, আমার বৌদি আরে আমার ঘরে আর দাঁড়ানোর জায়গা নেই। আমার শাশুড়ি মা কি বলছিল আমাকে ঠিক খেয়াল নেই এখন। আমার বৌদি এসে গেছে, দাদা, আমার বড় বড় মা, বড় বৌদি, সবাই অনেক লোক
এসে গিয়েছে সব, আমার ছোট কাকিমা সবাই এসেছিল। বলছিল তুই এখনো রেডি হসনি, কি করছিলি এতক্ষণ? আমি বলি বাবা তোমরা যদি দেখতে আমি সকাল দিয়ে কি করেছি সেটাই বলছিলাম। চুলটা বেঁধে নিচ্ছি। আমার মেজদিকে বলি একটু চুলটা এ করে দেন, আমি একা থাকলে একাই করি, যেহেতু ও দাঁড়িয়ে আছে ওই জন্য ওকে একটু বললাম। হারগুলো পরে নিচ্ছি। সাদা হারটা পরবো না ভেবেছিলাম, ওরা সবাই বলে পর না খুব সুন্দর লাগছে। আর দেখো ফুল ফুল নিয়ে কত ঝামেলা। আমি আমার বরকে বলেছি জুঁই ফুল আনবে, বেল ফুল আনবে, ও ওইসব নাকি কিচ্ছু পায়নি। সকাল থেকে 58 গেট গিয়েছে, গড়চমক গিয়েছে, সাপুর গিয়েছে, কোথাও পায়নি। শ্যামপুরে গিয়ে বাবু আমার কি এনেছে, রজনীগন্ধা, সেখানেও নাকি পায়নি। বলতে পারবো না সত্যি না মিথ্যে, মিথ্যে মনে হয় বলছে না, কারণ এতবার গিয়েছে যেহেতু, বউ বলেছে আনতো হয়তো, পায়নি, কি করবে, ওই জন্য রজনীগন্ধা এনেছে। আমি বলেছি ফুল আমাকে যাও এনে দিতেই হবে, আমি মাথায় দিয়েই পুজোয় বসবো, ওই জন্য রজনীগন্ধা এনে দিয়েছে লাস্ট পর্যন্ত, আর কি করা যাবে। নেই মামার থেকে কানা মামা ভালো। আংটিগুলো পরে আমাকে দেখো ঘুমসি দিয়ে গেছে আমার শাশুড়ি মা, কোলে পড়ে আছে, এখনো পড়া হয়নি তখন। আংটিগুলো পরে নিচ্ছি। আর আমার বৌদি দেখো চুড়িদারের পিস এনেছে আমার জন্য, বলছে দেখ কেমন লাগছে, আমি বলছি খুব সুন্দর হয়েছে, এটাই বলছিলাম। সবাই শাড়ি এনেছে আমার জন্য, বৌদি খালি চুড়িদারের পিস এনেছে। আমি বলি তুমি কাজের কাজ করেছো, কারণ অত শাড়ি নিয়ে কি করব। আমাকে মোটামুটি সব কিছুই দিয়েছে। একটা কাকিমা কুর্তি দিয়েছে, বৌদি চুড়িদারের পিস দিয়েছে, তোমরা ওই ভিডিও দেখতে পাবে, পরে তোমাদেরকে দেখাবো। একটা কুর্তি দিয়েছে, চুড়িদারের পিস আমি দুটো পেয়েছি, একটা বৌদি দিয়েছে, একটা বড় মারা দিয়েছে, শাড়ি পাতনি আমাকে সব দিয়েছে। চুড়টা পরিয়ে দিচ্ছে, সিঁদুরটা পরে নিচ্ছি। দেখো আমি রেডি, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। গোপী চন্দনটা যখন আমি পড়েছিলাম সেই ভিডিওটা নেওয়া হয়নি। এটা দেখো আমি তো মানে বেরি টেরি আমি সবাইকে দেখাতে গিয়েছিলাম, মানে আমার শ্বশুরবাড়ি ওইখানে, আমার সেই বৌদিদের বাড়ি, কাকিমাদের বাড়ি। আমি বলি আমাকে কেমন লাগছে বলো, ওরা সবাই দেখছে। বৌদি বলে, এই দিদি বলে দাও ভিডিওটা ধরে দিই, ভিডিও করছিল দিদি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই শাড়িটা তো মায়েরা দিয়েছে, জানো মায়েদেরকে দিতে হয়, বাবা কি নিয়ম সব মায়েদের। এটা আমার দিদির ছেলে, দেখো কি সুন্দর হাসছে আমাদের বাপি। বাপি আর আমি ম্যাচ হয়ে গেছি সাদা লালে। ও দেখে না বসে আছে রেডি হয়ে, আমি বলি দেখি, ওকে তো আমার নেওয়াই হয়নি, এত কাজের চাপে কি বলবো, মানে ওকে আমি আদরই করতে পারিনি, কাজে কাজে একটু আধটু নিচ্ছিলাম। এখন আমার বর এসেছে, আমি বলছি আসো আসো হাতটা পরিয়ে দিই। ও সকাল থেকে কাজ করছে, সকাল নয় ও যে থেকে এসেছে, ও বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বাড়ি এসেছে গুজরাট থেকে, সেই থেকে ওরও কাজ চালু হয়ে গেছে, মানে কি বলবো, হাতটা পরিয়ে দিচ্ছিলাম। সবাইয়েরই কাজ হচ্ছে আমার বাড়িতে, ওর বাইরে এইদিক ওইদিক ওই কেনাকাটি ওই সেই করছে আশা থেকে। কি করবে বলো, বাড়িতে কাজ থাকলে তো সবাইকেই কাজ করতে হবে। ও ভিডিও আসতে চায় না, ও একটু লজ্জা পায়। আমি বলছি থাকো না, কি হবে ভিডিও করলে। আমি টিয়াকে বলছিলাম একটা ছবি তুলে দে, একটু নমস্কার করছিলাম। বাবা আশীর্বাদ করছে কেমন করে দেখো, সবাই দেখছে। আমরা একটা ছবি তুলছিলাম টিয়ার ফোনে আর সন্টুর ফোনে একটা ছবি তুলছিলাম। দেখো আমার ডাঁসা সব জামা কাপড়ে ভর্তি, এত কুটুমজন এসেছে ওইভাবে রেখে দিয়েছে, নাহলে ওইভাবে আমি কোনো দিন রাখিনি জামা কাপড়। এই ভিডিওটা আগে নিয়ে দেওয়ার কথা, এটা পরে হয়ে গেছে। এটা তখন আমার বর আসছিল ঘড়ি পরতে, তারপরে আমি বলেছি হাতটা পরিয়ে দিই, কিন্তু ওই ভিডিওটা আগে দেওয়া হয়ে গেছে আর এটা পরে দেওয়া হয়ে গেছে। আমি বলছি দাঁড়াও না, একটু দাঁড়াও না। আমার মেজদি ক্যামেরাটা ধরছিল, আমি বলছি ওনাকে নিয়ে এই সময়, উনি ক্যামেরায় আসতেই চায় না, দেখতে পাচ্ছ কেমন করে মুখ লুকাচ্ছে, ও প্রচুর লজ্জা পায়।
আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে তোমরা। দেখো আমার কার্তিক সোনাও রেডি হয়ে গেছে, ঠাকুরমশাই সব জোগাড়যন্ত্র করে দিচ্ছে। দেখো এই ভিডিওটাই কিছু কিছু দিয়েছি, আরও ভিডিও আসছে, তোমরা পরের ভিডিওতে সব দেখতে পাবে, এখনও অনেক ভিডিও আছে। এই দেখো আমার বৌদিরা সব খেতে বসে পড়েছে, একটু ভিডিও নিচ্ছিলাম। আমি ওইখানে একটু গিয়েছিলাম, ঠাকুরমশাই বলে সবাই গুরুজনদেরকে নমস্কার করে এসো, ওই জন্য এখানে এসেছিলাম। যেহেতু আমার শ্বশুরমশাই এখানে দেখো লুচিগুলো বেলছে, মানে নানপুরিটা, ওই জন্য নমস্কার করতে এসেছিলাম, সবাইকে একবার করে নিয়ে নিলাম। দেখো আমাদের নানপুরি হয়েছিল, কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে তরকারি হয়েছিল, ফুলকপি আলুর তরকারি হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি হয়েছিল, আর যে একটু মুড়ি খাবে মুড়ি, এটাই হয়েছিল। এই ভিডিওটা আমার মেজদি করেছে, মানে সবাই মিলে সবাইকে বলে রেখেছিলাম, ওরা একটু একটু করে সবাই ভিডিও করে রেখেছে। দেখো পরের ভিডিও আসছে, ঠিক আছে? এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে।